প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ বর্তমানে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। নতুন বাংলাদেশ সৃষ্টিতে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। কাসর আহমেদের রিপোর্ট। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১শে পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১শে পদকপ্রাপ্তদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় তরুণ প্রজন্ম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতেও তরুণ প্রজন্ম কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। অনুষ্ঠানে দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যারা আজ ২১শে পদকে ভূষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।